যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট লাগে। আমিরে হেফাজত ইসলামের যিনি আমির, তারা বলতেন আমরা অরাজনৈতিক সংগঠন, অথচ হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ নগরী হাফিজাহুল্লাহ, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, মহব্বত করি, কিন্তু তিনি সাম্প্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। ফতোয়া দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না। কেন ভোট দেওয়া যাবে না? এদের আকীদা খারাপ। এখন আমরা হুজুরের প্রতি সম্মান, মহব্বত, ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকীদা খারাপ হয়, কাদের আকীদা ভালো আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে, আপনি এই ফতোয়াও দিয়ে দেন। কথা বল না, আপনি জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি করবেন কেন? কাকে ভোট দিতে হবে বলেন? আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদকে রুখতে হবে। আপনি বলতেছেন জামাতের আকীদা খারাপ, আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকীদাও নাই, ঈমানও নাই। এ কথা বল না কা? যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের কি ঈমান আকীদা আছে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ঈমান আকীদা আছে? যারা মৌলবাদকে রুখতে চায়, ঈমান আকীদা আছে? মৌলবাদ কি? মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো সুন্নাহ, মূল হলো ইসলাম। যারা মৌলবাদকে রুখতে চায় মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি গাছের মূলে, তোমরা আছো গাছের আগায়। 18 কোটি জনগণ মূল থেকে ধাক্কা দেব, এক মুহূর্তে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং বর্তমানে নতুন করে আলেমদেরকে যারা মৌলবাদ আর রাজাকারের ট্যাগ লাগিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং হেফাজত ইসলামের আমির আর নেতৃবৃন্দদেরকে বলতে চাই, দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না। এইবার যদি বাংলাদেশের আলেম ওলামা আমরা একতাবদ্ধ হতে না পারি, এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। তারা আমাদের মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিখে দেবে। ইসলামী দল কার ভেতরে ভুল নেই, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। সুতরাং ওগুলো ভুলে যান। এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলেতে যেরকম দুধ খান, একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল হলো এক একটা দুধের গিলাস। ছোট ছোট ত্রুটি বিচ্যুতি মশার মতো থাকতে পারে। মশা ফেলেতে যেরকম দুধ খান, ওই ত্রুটি বিচ্যুতি সাইতে রেখে ইসলামের বৃহৎ স্বার্থে আমাদের একতাবদ্ধ হতে হবে। তবে সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দারি করতেছে দেখলাম মাওলানা জুনায়েদ আল হাবিব। খুব ভালো লাঠি নিয়ে তিনি বক্তব্য দিতেন। আর গতকাল তিনি বলেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করে এমপি হতে চাই। তার মানে বোঝা গেল এদের যত ষড়যন্ত্র আর আকীদের ধোঁয়াশা এমপি হওয়ার ধান্দায়। এ কথা কন না কে? ও ওখানে এমপি হতে তোমাদের আকীদা লাগে না, এখানে আসলে আকীদার প্রশ্ন ওঠে। জেনে রেখো, গাদ্দারি আর মুনাফিকি করো না, এই জাতি তোমাদের কখনো ক্ষমা করবে না। আজকে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের কোটি জনতার সবার চাওয়া আলেম ওলামা একদল যদি হয়ে যায়, আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চায় আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না। এটা তো পরীক্ষা দেওয়ার এবার সুযোগ এসেছিল। এই জন্য দুবাই হাতে অনুরোধ করে, শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে বলতে চাই, আর ফতোয়াবাজি করেন না। আমাদের আকীদা নিয়ে কথা বলেন। আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বাইরে আমাদের কোনো আকীদা নেই। কথা বলে না কেন? আমরা সারাদিন অন্য ব্যতিক্রম কোন আকীদার কথা বলি? কালেমা যা, আমাদের আকীদা তা। সুতরাং এই সমস্ত ধোঁয়াশার জিকির বন্ধ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, আলেমদের সাথে আমরা থাকতে কি রাজি আছি? রাজি আছি তো? এই জন্য বলতে চাই, ছোট স্বার্থ বাদ দেন। আপনি কিভাবে মুক্ত ঘোষণা করেন যে রুমিন ফারহানার আসনে এমপি হব, তাকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হবে? আমরা লজ্জিত। একটা আলেমের মুখের ভাষা এরকম হতে পারে না। লোভ করেন না। আল্লাহ যদি চাই তার চাইতে বড় সম্মান দান করবে। একটা এমপি হওয়ার জন্য ঈমান জালেমের কাছে বিক্রি করবেন না।
আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে, আর একটু জোরে বলেন। এই জন্য আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে মেসেজ দিয়ে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার নবী ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। চিৎকার করে বলেন তো দেখি কয়টা জিনিস, আরো ধরে বলেন। আমার নবীজি বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল যদি শান্তি পেতে চাই কোরআন হাদিস ছাড়া শান্তি পাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, দুই নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, তিন নম্বর ভালো কাজ চালু করবে, চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে দল করা লাগলে কিসের দল করব? রাজনীতি করাই লাগলে কিসের রাজনীতি? তার কারণ জমিনে শান্তি কায়েমের জন্য কি লাগবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকবে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, আর জীবনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, তোমাদের কোরআন মেনে চলতে হবে। আর কোরআন বাদ দিয়ে এই জমিনে যারা জীবন পরিচালনা করবে, মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব, সংকীর্ণ করে দেব। আর জমিনের মধ্যে যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমিনে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা, সংকীর্ণ, অশান্তিতে ভরে দেবে কে? আর হাসরে তাদের দুই চোখকে কানা করে হাসরে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে
একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া দুপচাচিয়াতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারত আর ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতা পিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামী নির্বাচনে এই বাংলার জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা পিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।